أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام فإن الحليم من الرجال والنساء يتغيرون عند ذلك المسرى وإن الشيطان كربما يكون من ابن آدم عند ذلك المسرى أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا শ্রদ্ধেয় জনাব দিরাই উপজেলা ইসলাহুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দানিশি আমার মা ও বোন, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণ শীতের মধ্যে দ্বীনি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার মতো আপনি আমাকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেই জন্যে সর্বপ্রথমে তারই দরবারে তার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের তাফসীর করতে হলে অনেক সময় দরকার। আজকের যিনি প্রধান অতিথি, যিনি সিলেট বিভাগের প্রসিদ্ধ একজন মুফাসসির আল্লামা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব, হুজুর আপনাদের মাঝে উপস্থিত আছেন, খানা খাইতেছেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব। তবে আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে, পারবেন? ভাই,
আসলে আমার ওয়াজ শোনার জন্য আপনারা বসেন নাই, এটা আমি বুঝতে পারছি। যার ওয়াজ শোনার জন্য বসে আছেন উনি আসবেন কিছুক্ষণ সময়ের ভিতরে। ভাই, আল্লাহ পাক দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন বড় মায়া করে। ভাই, গুনাহগারের পিছনে গুনাহ হলো বাধা, কাফেরের পিছনে কুফরি হলো বাধা। এই বাধাকে এড়াইয়া আল্লাহ প্রয়োজনীয় বস্তু মহান রব্বুল আলামিন মানুষের কাছে পৌঁছানোর জন্যে একটা কুদরতি ব্যবস্থা কায়েম করছেন। সেই কুদরতি ব্যবস্থাটা হলো মানবের জীবন। সেই কুদরতি ব্যবস্থাটা কি আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে কাদিম লাগাইয়া রেখে দিয়েছি। কোন ফেরেশতায় তোমার খাদ্য বহন করার দায়িত্ব পালন করে গো। কোন ফেরেশতায় তোমার নাকের ছিদ্র দিয়া বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করে। কোন ফেরেশতায় পানি বহন করার দায়িত্ব পালন করে। এমনভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে কাদিম লাগাইয়া রেখে দিয়েছি। ভাই, তাহলে বোঝা গেল মানবের জীবন হলো ফেরেশতা কাদিমের মাধ্যমে। মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস মুরগি কীটপতঙ্গ ভাগ পাল্লুক বেড়া, এদের জীবন হলো আল্লাহু তাসবির মাধ্যমে। তাহলে ভাই, আমরা একটা কথা বুঝলাম, মানবের জীবন হলো ফেরেশতা কাদিমের মাধ্যমে। আরেকটা কথা বুঝতাম, মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস মুরগি কীটপতঙ্গ ভাগ পাল্লুক বেড়া, এদের জীবন হলো আল্লাহু তাসবির মাধ্যমে। ভাই, আল্লাহু তাসবির মাধ্যমে কিভাবে? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ দুনিয়ার মানুষ, আমার আকাশ আমার জমিন, আমার আকাশে আমার জমিনে যে সমস্ত প্রাণী আছে রে, এরা আমি আল্লাহর তাসবিহ আদায় করে রে। শুধু তাই না, তারা সদা সর্বদা 24টা ঘন্টায় আমি আল্লাহর উপাসনা করে। ভাই, এটা আবার কিভাবে? হুজুর, জীবনে তো অনেক হাঁস মুরগি ছাগল বেড়া এইগুলা লালন পালন করছি, কিন্তু কোনোদিন আল্লাহর নামের তাসবিহ আদায় করতে আমরা তো শুনি না। এটা আবার কিরকম কথা বললেন? ভাই, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক এই আয়াতের লাস্টে বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এ দুনিয়ার মানুষ, মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস মুরগি কীট পতঙ্গ বাঘ ভাল্লুক বেড়াম যা কিছু আছে গো, এরা সদা সর্বদা 24টা ঘন্টায় আল্লাহ তাসবিহ আদায় করে। কিভাবে? ওই গুরু বলে হাম্মাক, তুমি শোনো বলে হাম্মাক। ছাগলে বলে বেবেগ, তুমি শোনো বলে বেবেগ। ওই হাঁস বলে সই সই, কিন্তু তুমি শোনো বলে সই সই। আসলে তারা জফেরে আল্লাহু আল্লাহ। ভাই, তারা জফে
আল্লাহু আল্লাহ শুধু তাই না, মাটি পর্যন্ত আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে কিভাবে আল্লাহর নবী একদিন হজরত আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে যখন রাস্তা দিয়া যাইতেছিলেন, এই মুহূর্তে আল্লাহর নবী মাটির কিছু কঙ্কর হাতের তালুতে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে এই মাটিগুলা জোর জোর করে আওয়াজ শুরু করছে। এইবারে ওই আবু বকর, উমর, উসমান, আলী জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, আপনার হাত মুবারকে তালুর মধ্যে যে মাটিগুলা জোর জোর করে আওয়াজ শুরু করেছে গো নবীজি, তার কারণ তো আমরা বুঝলাম না। এইবারে আল্লাহর নবী বলেন, ও আবু বকর, উমর, উসমান, আলী রে, এরা তো জোর জোর করে আওয়াজ করে না রে, এরা তো আমার আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। ভাই, তাহলে আল্লাহর তাসবিহ মাটি পর্যন্ত আদায় করে, আর আমরা মানুষ হইলাম নিমুখ হারাম। আল্লাহ পাক কত মায়া করে, মহব্বত করে সৃষ্টি করছেন, অথচ আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। শুধু তাই না রে ভাই, যেই জঙ্গলার মধ্যে হজরত দাউদ আলাইহিস সালাম গিয়েছিলেন, যেই জঙ্গলার মধ্যে মানুষ যাবে দূরের কথা, এই জঙ্গলার মধ্যে হজরত দাউদ যখন গেলেন কিরকম ধারণ করত, এক আয়াতের মধ্যে বলেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَا وَالطَّيْرَ وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ। এ দুনিয়ার মানুষ, আমার দাউদ যখন এমন জঙ্গলাতে, যেই জঙ্গলার মধ্যে মানুষ দিনের বেলা সারিবদ্ধ হইয়া অস্ত্র নিয়া যাইব দূরের কথা রে, এমন জঙ্গলাতে আমার দাউদ যখন গভীর রজনীতে, গভীর রাতে গেলেন রে, এই জঙ্গলার ওই গিয়া যখন আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় শুরু করে দিল রে, আমার দাউদকে কামড় দিব দূরের কথা রে, আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইয়া দাঁড়াইল। শুধু তাই না রে, সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া তারাও শুরু করে দিছে আল্লাহু আল্লাহ। ভাই, সেই জঙ্গলার হিংসু বাঘ প্রাণী তারা আমার দাউদকে কামড় দিবে দূরের কথা, আমার দাউদের সঙ্গে সঙ্গে তারাও আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করে শুরু করলো। তাহলে ভাই, আমরা বুঝতে পারলাম মানবের জীবন হলো ফিরিস্তা কাদিমের মাধ্যমে, মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, ভাগ পাল্লুক, এদের জীবন হলো আল্লাহু তাসবিহর মাধ্যমে। এরা আল্লাহু তাসবিহর মাধ্যমে দুনিয়ার জগতে বেঁচে আছেন। তাহলে ভাই, এইবার আসুন ভাই, আমি যে আয়াত তেলাওয়াত করছি, সাকরাতুল মাউত, মানুষের মরণটা, হ্যাঁ, মানুষ আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করছেন, সকল মানুষই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তবে ভাই, মৌতের স্বাদ যে গ্রহণ করবে, মানুষের মরণ হবে দুই সিস্টেমের। এক ধরনের মানুষের মরণ করবে এক সিস্টেমের, আরেক ধরনের মানুষের, হ্যাঁ, তার মরণ হবে আরেক সিস্টেমের। এটা কিভাবে ভাই? মানুষ মরবে, তবে বৎকারের মরণ হবে এক সিস্টেমের, নেককারের মরণ হবে আরেক সিস্টেমের। এইগুলা বোঝার আগে বুঝতে হবে ভাই, আমরা আজরাইলের কথা শুনবো। আজরাইল সে কীরকম, তার ডিজাইন কীরকম, সে থাকে কোথায়, এইগুলা যদি শুনতে হয় তাহলে অনেক সময় দরকার। যাই হোক ভাই, মানুষের জানটাকে বাহির করবে দুই সিস্টেমের, একটা হলো নেককারের জান বাহির করবে এক সিস্টেমে, বৎকারের জানটাকে বাহির করবে আরেক সিস্টেমে। এইবারে আমরা শুনি, নেককারের জানটাকে বাহির করবে কোন সিস্টেমে, আর বৎকারের জানটাকে বাহির করবে কোন সিস্টেমে। হে বৎকার, বেনামাজি, সুদকুর, ঘুষকুর, তার জানটাকে বাহির করার সময় 501 ফেরেশতা তার কাছে আসবে। ভাই, 500 ফেরেশতার হাতে থাকবে 500 জাতির দুজকের আগুনের তৈরি বেদ, সেই বেদ দিয়া হে বৎকার, বেনামাজি, সুদকুর, ঘুষকুর, তার দেহের মধ্যে এত জোরে আঘাত করবে রে ভাই, আঘাতের সঙ্গে সঙ্গে থাউ দাউ করে আগুন জ্বলে উঠবে।
ভাই এইবারে 501 ফেরেশতার মধ্যে একজন হলো লিডার। সেই লিডারের ডান হাতে থাকবে একটা মুখুর, একটা গদা। সেই গদা দিয়া যখন হে বদখার বেনামাজি সুৎকুর কুস্কুর তার মাথা থেকে পাই পর্যন্ত এত জোরে আঘাত করবে, আঘাতের সঙ্গে সঙ্গে থাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। যেমনভাবে একটা পাথর দিয়া আর একটা পাথরের মধ্যে গোসা দিলে পরে, তাপ্পুর দিলে পরে সেই পাথরের উপর দিয়া আগুন চিৎকার শুরু হইয়া যায়, ঠিক তেমনিভাবে হে বদকার বেনামাজি সুৎকুর গুস্কুর তাকে এত জোরে আঘাত করবে, আঘাতের সঙ্গে সঙ্গে থাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এইবার আসুন, পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, আল্লাহওয়ালা হয়ে থাকে, তাহলে ভাই সেই 500 ফেরেশতার হাতে ছিল 500 জাতের দুচোখের আগুনের তৈরি বেত। সেই বেত থাকবে না, বেতের পরিবর্তে 500 ফেরেশতার হাতে থাকবে 500 জাতের আথর। সেই আথরগুলা হে নেককার আল্লাহওয়ালা তার শরীরের মধ্যে সুগন্ধ হিসেবে দেওয়া হবে। আর একজন লিডার, সেই লিডারের ডান হাতে ছিল গদা, গদা থাকবে না রে ভাই, গদার পরিবর্তে তার ডান হাতে থাকবে বেহেশতি রাইহান, একটা ফুল। সেই ফুলটা হে নেককার আল্লাহওয়ালা তার নাকের মধ্যে সুগন্ধ হিসেবে ব্যবহার করা হবে। ভাই বাম হাতে ছিল কিরিস, কিরিস থাকবে না, কিরিজের পরিবর্তে তার বাম হাতে থাকবে, সেই লিডারের বাম হাতে থাকবে বেহেশতি সাদা একটা রুমাল। সেই রুমালটা হে নেককার আল্লাহওয়ালা তার তুতার নিচে দিবে, তুতার নিচে দিয়া আদর সোহাগ দিয়া, মায়া মমতা দিয়া, প্রেম ভালোবাসা দিয়া তার জানটাকে আস্তে আস্তে বাহির করবে। তাহলে ভাই নেককারের জানটাকে বাহির করা হয়েছে এক সিস্টেমে, আর বদকারের জানটাকে বাহির করা হয়েছে আরেক সিস্টেমে। এইবারে আসুন, হে বদকার তাকে কবরের মধ্যে রাখার পরে কোন ধরনের শাস্তি দিবে, আর নেককার কে রাখলে পরে কোন ধরনের শাস্তি দিবে? হে বদকার বেনামাজি তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন ভাই মুনকার নাকির 2 জন ফেরেশতা তাকে আসবে প্রশ্ন করার জন্যে। এই 2 জন ফেরেশতার আকৃতি, নমুনা, ডিজাইন কীরকম হবে? আল্লাহর নবী বলেন এই তাদের দাঁত হবে সিংহের, গাভীর সিংহের মতো, এদের আওয়াজ হবে ঠাডার মতো, যেই ঠাডার আওয়াজে মানুষ দৌড়াদৌড়ি করে, মানুষ যাইয়া লুকায়া থাকে। কি করে ঠাডার আওয়াজ থেকে রক্ষা পাওয়া যায়? এরকম ভয়ানক আকৃতি ধারণ করিয়া হে বদখার বেনামাজি সুৎকুর গুস্কুর তাকে আসিয়া 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকাম ওয়া মা দীনুকাম ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এ মিয়াম, তোমার প্রভু কাম, তোমার ধর্ম কি, তোমার নবীকে? বাইরে প্রশ্ন শুরু হইয়া গেল। এই প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্ন কানা বুঝতে পারবে না। ভাই যেই ব্যক্তি প্রশ্ন বুঝে না সে উত্তর দিবে দূরের কথা, ভাই সে লিখবে দূরের কথা, সে তো প্রশ্নই বুঝে না। ভাই শুধু সে একটা কথা ছাড়া আর কিছুই বলবে না। কি কথা? হাম লা আদরি, লা আদরি, হাম লা আদরি, লা আদরি। এ ভাইয়ারা কিছুই জানি না, কিছুই জানি না বলতে থাকবে, আফসোস করবে রে ভাই। এ ভাই দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি আফসোস করে, তাহলে তার আফসোসের ফলাফল মিটে গো। কিন্তু ওই জগতের মধ্যে আফসোস করবে ঠিক রে, কিন্তু আফসোসের কোনো ফলাফল পাইতো না। ভাই দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি আফসোস করে, আহারে আমি যদি একটা হুন্ডার কিনতে পারতাম, আমি যদি ইট দিয়া দালান বাড়ি বানাইতে পারতাম, তাহলে তার সেই আফসোস চাহিদা
আশা আকাঙ্ক্ষা আজকে নয় কালকে, কালকে নয় 5 বছর পরে পূরণ হইতে পারে, কিন্তু এই দুনিয়া থেকে যখন চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, পরকালে যাইয়া যদি গদার আঘাত খেয়ে বলে, মুকুরের আঘাত খেয়ে বলে, আল্লাহ আমাকে দুনিয়াতে ফাটাও, জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না, জিনা করব না, ব্যভিচার করব না, আল্লাহ কি দুনিয়াতে ফাটাইব? ফাটাইতো না। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, তাহলে এই দুইজন মুনকার নাকির ফিরিস্তা এরকম ভয়ানক আকৃতি ধারণ করিয়া প্রশ্ন করেছিল, এরকম একটাও হবে না, বরংস 20 বছরের নজওয়ান হয়ে সাদা জগজগ পোশাক পরিধান করিয়া ভাই সাদা জগজগ পোশাক পরিধান করিয়া